নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। একেবারে ঘরোয়া পদ্ধতিতে কুমড়ো শাক দিয়ে মুসুর ডাল। এই রেসিপিটি কিন্তু যতটাই সাধারণ একটি রেসিপি, খেতে কিন্তু গরম ভাত দিয়ে ততটাই অসাধারণ লাগে। আর মুসুর ডাল হোক বা সবুজ পাতা শাক শরীর স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে রয়েছে মুসুর ডাল। এখানে আমি 1 কাপের একটু কম মুসুর ডাল 3-4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে কুমড়ো শাক, শাক আর ডাঁটা সমেত কিন্তু আমি খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিয়ে তারপর কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আঁশগুলো অবশ্যই করে কিন্তু খুব ভালোভাবেই ছাড়াতে হবে। রয়েছে এখানে স্বাদ মতো নুন। এখানে আমি হাফ চা চামচের একটু কম নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো। বেশ কয়েক কোয়া রসুন আমি এখানে দেখুন কুচিয়ে নিয়েছি। এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। রয়েছে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে রয়েছে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখানে ফোড়নের জন্য রয়েছে গোটা জিরে, রয়েছে দুটো শুকনো লঙ্কা, রয়েছে একটি তেজপাতা। এখানে দেখুন প্রথমে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এরপর আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলোকে। আর ডালে যতটা জল আপনারা ব্যবহার করবেন চেষ্টা করবেন একবারেই জলটা ব্যবহার করার। এতে করে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়। এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। নুনটা কিন্তু প্রথমে দেওয়াতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ডালগুলোকে 80% মতো প্রথমে উনুনাসটা হাই ফ্লেমে রেখে সেদ্ধ করে নিচ্ছি। আর ডালটা সেদ্ধ হওয়ার সময় অবশ্যই করে কিন্তু মাঝে মাঝে এভাবে ডালের ওপর যে ফেনাটা ভেসে ওঠে সেটাকে কিন্তু এভাবে হাতা দিয়ে তুলে নিয়ে ফেলে দিতে হবে। তো এখানে দেখুন ডালটা কিন্তু আমার এখানে 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এই রান্নাটাতে কিন্তু হলুদ গুঁড়োর পরিমাণটা একেবারে অল্প হলেই কিন্তু হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কার ঝালটা আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে লঙ্কাটা সে বুঝেই কিন্তু ব্যবহার করবেন। এখন আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা দিয়ে আবারও ডালটাকে এভাবে হাই ফ্লেমেতে রেখে ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখানে দেখুন ডালটা কিন্তু বেশ কিছুটা ঘন হয়ে গিয়েছে আর হলুদের কিন্তু কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। যখন এই পর্যায়ে ডালটা রান্না হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো শাক আর ডাঁটাগুলোকে। আর এখানে কিন্তু আমি কুমড়ো শাকগুলোকে বেশ কচি নিয়ে নিয়েছি, যার জন্য কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর শাকটা যদি একটু কচি হয় তবে কিন্তু রান্নাটা খেতে বেশি টেস্টি হয়। তো এখানে দেখুন শাকটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি উনুনটা হাই ফ্লেমেতে রেখে শাকগুলোকে সেদ্ধ করে নেব 70% মতো। তো এখানে দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে কিন্তু কুমড়ো শাক আর ডাঁটাগুলো কিন্তু প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর বাকিটা কিন্তু রান্না হতে হতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমার ডালটাও রান্না হতে থাক, ততক্ষণ আমি আলাদা করে ডালটাকে ফোড়নে দিয়ে দিচ্ছি। এর জন্য আমি দেখুন এখানে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। আর এই রান্নাটাতে অবশ্যই করে চেষ্টা করবেন সর্ষে তেলই ব্যবহার করার। এতে করে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়। তারপর আমি ফোড়নে দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা তেজপাতা। এখন আমি শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে লালচে করে প্রথমে ভেজে নিচ্ছি। তো এখানে শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিলাম এখানে গোটা জিরে। জিরেটাকেও একটু লালচে করে ভেজে নেব। জিরেটা লালচে করে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা রসুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন আমি রসুন আর পেঁয়াজটাকেও নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর ফোড়নটাকে অবশ্যই করে কিন্তু খুব ভালোভাবে লালচে করেই ভেজে নিতে হবে। তো এখানে দেখুন বেশ কিছু সময় হয়ে গিয়েছে আর ফোড়নটাও কিন্তু এখানে বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ফোড়নটাকে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আর এখানে কিন্তু ফোড়নটা ভাজা হতে হতে কুমড়ো শাক আর ডাঁটাগুলো কিন্তু আরও বেশ কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমি পুরো রান্নাটাই উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখেই করছি। ফোড়নটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা যদি আপনাদের কাছে না থাকে তবে নাও দিতে পারেন, তবে দিলে একটু রান্নার ফ্লেভারটা বেশি ভালো হয়। ধনেপাতা কুচি দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে আবারও আমি রান্নাটা করে নেব 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। আর এই ডাল দিয়ে শাক রান্না করার সময় একটা জিনিস অবশ্যই করে খেয়াল রাখতে হবে,
শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তবে কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে না, একটু সবুজ সবুজে দেখতে থাকবে, তবে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তো কুমড়ো শাক দিয়ে মুসুর ডালের এই রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।